আমি এখন আছি এখানে মল্লিকবাড়ির দুটো পুকুরের সামনে। অ্যাকচুয়ালি এই কালনা সহ পশ্চিমবঙ্গের সমস্ত ছোট ছোট শহরগুলোর মেইন যে জিনিসটা পরিচিতি ছিল দেখিয়ে দিই আপনাদের, এই পুকুরগুলো। কালনাতে অজস্র হাজারে হাজারে পুকুর ছিল। এটাকে আমরা বলতাম মল্লিকবাড়ির পুকুর। আমরা 40 বছর আগে এখানে সাঁতার কেটেছি, তখন খেলাধুলা করেছি। দুটো পুকুর ছিল, অ্যাকচুয়ালি দূরে দেখাচ্ছে, এখানে আর একটা আছে। এই দুটো দেখবেন, দুটো জলাভূমি আছে, একটা দূরেরটা একটা কাছেরটা, দুটোতেই ছিল। আরও প্রচুর গাছপালা ছিল, গাছপালা দিয়ে সব কেটে ফেলেছে আশেপাশে। তো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এরকম যে মানে যে কোনো জায়গায় শহর তৈরি করতে গেলে তার আগে 4টে পুকুর করতে হতো এই কালনার মতো জায়গায়, নাহলে বন্যায় টিকতে পারতো না, বিকজ নিচু জায়গায় জল উঠে যাবে। তো ন্যাচারালি একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে আমাদের 200 বছর বাদেও যখন শহরগুলো যেখানে তৈরি হচ্ছে সেখানে কিন্তু পুকুর কাটা হয় না, ফলে খুব স্বভাবতই সব জায়গায় জল জমছে, বন্যা হচ্ছে। একটু বৃষ্টি হলেই লোকজন বিশাল দামি দামি কোটি টাকার বাড়ি তুলেছে, কিন্তু গাড়ি বার করতে পারছে না, জলের মধ্যে আটকে যাচ্ছে। এবং মুম্বাই, বাংলা সব জায়গাতেই একই সিচুয়েশান অ্যাকচুয়ালি। তো আমি একটা জিনিস বুঝতে পারি না, 200 বছর আগে যখন বাংলায় কোনো বিজ্ঞান টিজ্ঞান পড়ানো হয়নি, তখনও কিন্তু নবাবী আমলেও লোকজন জানতো যে বেসিক্যালি মানে যেহেতু এটা 2000 বছর ধরে লোকে এইভাবে জেনে এসছে যে একটা বাড়ি করতে গেলে, একটা বসতি তৈরি করতে গেলে প্রচুর পুকুর করতে হয়, নাহলে বন্যায় টিকতে পারবে না। প্লাস এই জলে লোকে স্নান করতো, কাছাকাছি চাষাবাদ থেকে মাছ থেকে শুরু করে বাঙালি সব কিছুই পাওয়া যেত। এখানেই একটা আমি প্রশ্ন তুলেছিলাম যে বাংলায় যে এত সব নবজাগরণ হলো, ঠিক আছে, ওয়েস্টার্ন স্টাইল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স পড়ানো হলো, নোবেল প্রাইজও এলো, বড় বড় বিজ্ঞানীও তৈরি হলো, অল গুড। কিন্তু বাস্তবে সাধারণ মানুষের মধ্যে যে বিজ্ঞানটা এলো সেটা কি মানে কোনো কাজের? আমার তো মনে হয় না। আই থিঙ্ক ইটস এ টোটালি ফেইল্ড সিস্টেম। কারণ আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে বাংলা তার বাস্তুতন্ত্রকে, অর্থাৎ তার ইকোসিস্টেম এবং সাস্টেনেবিলিটি বা সাস্টেনেবল ওয়ে অফ লাইফ যেটা ছিল বাংলার, সুন্দর একটা নদী পুকুর পরিবেষ্টিত, সেটাকেই তো রক্ষা করতে পারছে না। তাহলে এই নবজাগরণ বলে কী লাভ আমি তো জানি না। আমি বারবার করে দেখিয়েছি যে বাংলার নবজাগরণের আগে যে বাংলার লাইফস্টাইল ছিল সাধারণ গ্রামবাসী বা জনগণের, সেটা অনেক বেশি সায়েন্টিফিক ছিল। সেটা আপনি খাওয়া দাওয়া বলুন, তাদের বাস্তুতন্ত্র বলুন, ইকোসিস্টেম। এবং পরবর্তীকালে যত নগরায়ণ হয়েছে, বিশেষত লাস্ট 30-40 বছরে, আমরা দেখব যেসব পুকুরগুলো, কালনাতেও প্রচুর পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে। গ্রিড, মানুষের লোভ বলুন, প্রমোটারদের লোভ বলুন, সব কিছু আছে। তো ইটস এ ভেরি ফ্রাস্ট্রেটিং সিচুয়েশান। আই এম নট শিওর যে ন্যারেটিভগুলো মানুষ বিশ্বাস করতে শুরু করেছে ইতিহাসের দলিলে, সেগুলো ঠিক। আপনি যখন মানে গ্রাউন্ডে দেখবেন যে কীভাবে পরিবর্তনগুলো পশ্চিমবঙ্গে হচ্ছে, আপনারা খুব হাড়ে হাড়ে টের পাবেন যে আদৌ বাঙালি মানুষদের মধ্যে নবজাগরণ ইত্যাদি, তার ফলে মানে উন্নত চেতনা হ্যান ত্যান সেটা এসছে, না বরং আমি যেটা দেখতে পাচ্ছি 200 বছর আগে বাঙালি এবং ভারতীয়দের মধ্যে যে চেতনাটা ছিল সেটা তো আমার মতো অনেক বেটার। অন্তত তারা জানতো কীভাবে সাস্টেনেবলি বাঁচতে হয়, এখন তো সেটাও লোকে জানে না।